আজকে নাচতে পেরেছে কিন্তু না না, তুমি সাপোর্ট করলে তোমার মেয়েকে, তুমি ওই শয়তানি কাজে তুমি লিপ্ত করলে। এটা শুনে নাও, যখন মানুষ নায়িকা নিয়ে মত্ত থাকবে, নারীদেরকে নিয়ে মত্ত থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আযাব চাপাবেন, উপর থেকে আযাব চাপাবেন, অথবা আপনার জালেম শাসক দিয়ে তাদেরকে প্রহার করা হবে। বেশি ব্যাখ্যা করব না, শর্টকাট শর্ট করে চলে যাব। দুটা হলো, মেয়ে নাচছে গর্ভ মানে রেখে তুমি আপনি সাকসেসফুল মনে করেন না, নিজেকে একবার বাহাদুরি দেখেন না, বাঁচার চেষ্টা করুন। বিপদ কোন দিক থেকে আসবে, খালি বিজেপি আর এসপিকে দিয়ে লাভ নেই। আগে নিজের ঘর ঠিক করেন, নিজের ঘরটা আগে ঠিক করেন যে আমি কতটুকু আমার ঘরটাকে আমি ইসলাম মোতাবেক চালাতে পারছি। দেশটা রাখেন দূরে। আপনাকে সরকার এখনো বলেনি যে নামাজ পড়তে হবে না, এটা বলেনি। বলেছে আপনাদের বাধা দিয়েছে? দেয়নি। বলেনি যে আপনার বেটির বিয়ে দেওয়া চলবে না, বলেনি আপনার মেয়েকে পর্দায় করতে হবে না। কিন্তু জায়গা জায়গা কিছু উস্কানিমূলক উঠছে, আমরা সতর্ক হয়ে গেলে স্যালেন্ডার, কিছুই হবে না। আল্লাহ বলছেন পরিবর্তন তোমরা যেমন করবে তেমন আমিও আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব। নাম্বার 3 নম্বর বলছেন ওয়াদরাবু বিল মাউযিব, যখন মানুষ আপনার কিনা গান বাজনা নিয়ে মত্ত থাকবে। গান বাজনা আজকে দিন দিন সমাজে এমন বাড়ছে, বাড়িতে গান বাজছে, আইসক্রিমওয়ালাও গান বাজায়, আপনার কিনা যে আপনার কিনা চকলেট বিক্রি করে ও বাজাতে শুরু করেছে, যে আপনার এখন অনেকে আবার অনেক ব্যবসাতে গান বাজনা শুরু করে দিয়েছে। তো এমন একটা ফিতনা হয়েছে, বিশ্বনবী বলছেন যখন সমাজে গান বাজনা বেড়ে যাবে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকার আকৃতিকে পরিবর্তন করে দিবে। আগেকার মানুষ সকাল হলে তাও গান শোনা যেত, মানে গান শুনতে পাওয়া যেত না। আগে বাপ চাচি নানি এগুলো কোরআন তেলাওয়াত সকাল হলেই সূরা ফাতিহাটা খুলতো, তারপরে সূরা বাকারাটাকে শুরু করে দিত। তো এখন সকালে আর গান শুনতে মানে আপনার কিনা কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যায় না। কি পাওয়া যাবে? পাওয়া যায় কিন্তু তেলাওয়াত পাওয়া যায় না। পাওয়া যায় ঢুকচু 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 ঢুকচু। সকাল হচ্ছে কচ্ছে কার বাড়তে গানবে, ওর বাড়তে গান বাজছে, হ্যাঁ হ্যাঁ, বাধা দেবার কেউ নেই। অথচ আগেকার রাস্তা দিয়ে হাঁটলে বুড়ি মায়ের একটা আওয়াজ পেতাম যে হ্যাঁ গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। তো যখন এই জাতি তিনটা পাপে লিপ্ত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আযাব চাপিয়ে দিবেন। এবার আপনারা সাক্ষী দেন, এ তিনটা মানুষ কাজ করছে না করছে না? লক করা আছে, করছে না অত আমরা খ্যাপা হতে যাব না। মৌলবি তুমি বক্তব্য দিয়ে চল যাও, এদিকার খবর লিও না, নাকি? তা আপনি না খবর দেন, মিডিয়াতে তো খবর পাচ্ছি রে ভাই। কোথায় কি হচ্ছে মিডিয়া কি চুপ আছে? সব তো বলছে যে এখানে অমুখানে তুমুক, ওখানে তুমুক। তাহলে আমাদেরকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন হতে গেলেই আমরা হয়ে যাব পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি আমার অবস্থান পরিবর্তন করব না। বনি ইসরাইলদের ঘটনা, একজন লোক এত আল্লাহওয়ালা দিনদার লোক ছিলেন, যখন ফসল পাড়তেন, ফসল পাড়ার সময় আম হতো, জাম হতো, আপনার পেয়ারা হতো, অন্যান্য ফসল হতো, ওই ফসলগুলা গরিবদেরকে দিয়ে দিতেন। সকাল হতো, আর সকাল যখনই হতো, তো সকাল যখন হতো তখন গরিবদেরকে একটা দুটা করে দিয়ে দিতেন। তো 3 বেটা বড় 4টা বেটা বলছে ভাই বাপের এগুলা কাজ, সালা ফল পাচ্ছে আর গরিবরাকে দিয়ে দিচ্ছে, তো বাপের কথা মানবো না। তো বাপের সামনে তো আর বলতে পারে না লজ্জাতে, বাপ বেঁচে আছে, এখন টার্গেট হলো কি করব, কিছু করার নেই। এবার বাপ যখন মরে গেছে, সূরা কালামটা খুলবেন, কালাম থেকে আপনি পরস্পর কয়েকটা আয়াত আছে পড়বেন, ও ঘটনাটা বলছি আপনাকে। তো বাপ যখন মারা গেল, এবার 4 বেটা বলছে এক কাজ কর, বাপ মরে গেছে বাদ দে, আমরা এবার কি করব? বলছে বাপের নিয়ম মানবো না, বাপের নিয়মটাকে পরিবর্তন করে দেবো। কি পরিবর্তন করব? যে বাপ সকালে আম পারতো, গরিবরাকে দিত, আমরা আর সকালে পারবো না, গরিবকে দিতেও যাব না। বলছে এটা হয়? ছোট ভাই বলছে দাদা
ভাই এ কাজ করিও না, বাপ যেটা করতো ওটার উপরে রেখে দাও, পরিবর্তন করতে যেও না। পরিবর্তন করলে দেখো কি হাল হবে। বড় ভাই বলছে তুই ছোট ছোট আছিস, চুপ থাক, তোকে বেশি বকতেও হবে না, আমরা যেটা করব সেটাই। ছোট আর কিছু বলতে পারছে না। এবার বলছে আম পারতে হবে কিভাবে। মেজো বলছে সকালে যদি আম পারিস গরিবরা তো আবার চলে আসবে, সকালে দিতে বাধ্য হবে, দিতে বাধ্য। তখন বড় বলছে না না না, ও আমরা সকালে পারবো না, তো পারবো কখন? রাত সকাল হওয়ার আগে আগে আমরা ফল পেরে নিয়ে বাড়ি চলে আসব। চল চাঙ্গারে রেডি কর, আপনার কিনা বস্তা রেডি কর, সব কিছু রেডি করে নে, এখন আমরা চল ঘুমিয়ে যাব। আর রাত্রি গভীর আধারে যাব, আর আম পেরে কলা পেরে আপনার পেয়ারা পেরে বাড়ি চলে আসব। গরিবরা সকালে এসে ঘুরে চলে যাবে। আর আল্লাহ তো নাকি তুই পরিবর্তন করবি আর আল্লাহ বসে 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 এইভাবে থাকবে? বাপের পরিবর্তন করছো তুমি, আল্লাহ খান্ত না। আল্লাহ বলছে তোদেরও 12টা বাজিয়ে দেবো, দেখ তোদের সিদ্ধান্ত কিলেছিস তোরা। যখন তারা ঘুমিয়ে গেল, ঘুমানোর পর আল্লাহ এবার কি করলেন? ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আপনার কি নাম তাদের দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে পারলেন না। তোরা বাপের অবস্থান পরিবর্তন করবি রে, ভালো একটা দিন কাজকে তোরা পরিবর্তন করবি, আমি আল্লাহ ওটা মেনে নিব না। দেখ আমি আল্লাহ তোদের অবস্থা কি করে। যখন তারা ঘুমিয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রবের পক্ষ থেকে, তার পক্ষ থেকে তিনি একটা প্রদক্ষিণ হাওয়া দিয়ে দিলেন। প্রদক্ষিণ হাওয়া, এমন হাওয়া আসলো, হাওয়া এসে বাগানটাকে ছারখার করে দিল। ওয়াহুম নাইমুন, আর ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওরা কিছু টের পেল না। এবার এক অপরকে বলছে ভাই চল চল বাগান চল, বাগান চল, তাড়াতাড়ি আম পেরে নিয়ে আসতে হবে। এবার সবাই মিলে চাঙ্গারি ডালি বস্তা সব নিয়ে যখন বাগানের দিকে ঢুকছে রে, বাগান আর খুঁজে পাচ্ছে না। বাগান কোথায় গেল? কোনো তাফসীর বলছেন যে কোরআন বলছে পুড়ে ছারখার করে দেওয়া হলো, কালো বর্ণে করে দেওয়া হলো। ফাসবাহাত কাসসারিম, ওটাকে পুড়ে কালো বর্ণে ছাই করে দেওয়া হয়েছে। অন্য মুফাসসির বলছেন যে না, বাগানকে পুরো উল্টে দেওয়া হয়েছে। তো তারা যখন দেখলো বাগান আর খুঁজে পাই না, ছোট ভাই বলছে দেখ রে ভাই, বাপের কাজকে পরিবর্তন করতে চেয়েছ, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, আর আমাদের কোনো বাঁচার কায়দা নাই, আর আমরা ফল পাবো না। এবার বড় ভাই স্যালেন্ডার হয়ে গেল, না 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 না, ভুল করে দিয়েছি, বাপের যেটা নিয়ম ছিল ওটা পরিবর্তন খামখাই করতে গেলাম, তার আমরা পরিবর্তন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাগানকে ছারখার করে দিয়েছে। কি শিখলেন? ভালো জিনিস পরিবর্তন, ভালো জিনিস ছিল ওটাকে উল্টে যদি দেন, আল্লাহ বলবে আমিও উল্টে দেব। সেদিন তোমার কোনো মমতা খালা আর কোনো তোমার বিজেপির ওই আপনার কিনা প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী এ কিছুই করতে পারবে না, তুমি যেই দলে থাকো। আফসোস লাগে, আমরা যে মুসলমান, এককালীন আমরা 800-900 বছর ধরে রাজত্ব করেছি, ভারতবর্ষকে আমরা চালিয়েছি, আজকে আমাদের হাতে নাই, লাঞ্ছিত হচ্ছি, পদদলিত হচ্ছি, তার কারণ আমরা নিজেরাই নয়। নিজেরাই কেমন করে? আপনারা দু ভাই, একটা ভাই বলছে আমি কাতে দাঁড়াবো, বলছে দাঁড়া, তুই দাঁড়িয়ে যা, তৃণমূলে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। বড় ভাই বলছে তুই তৃণমূলে দাঁড়ালি, তাহলে আমি আর নাই, আমি আইএসএফে দাঁড়ালাম, ওইদিকে চলে গেলাম আমি। দুটা ভাই একই মায়ের পেটের, দুই দিকে চলে গেছে। এবার ভোটটি তো নিতে হবে, আর ওরও বংশের লোক, ও কইছে তেল মেরে মেরে কইছে ভোটটা হাঁকে দিস, ও কইছে তেল মেরে মেরে কইছে সালা 500 টাকা 1000 টাকা জালি বিলে আমাকে ভোটটা দিস। করতে জানাজানি করতে যখন বড় ভাই কইছে সালা ছোট ভাই আমার উপরে এরকম করছে রে, তো বড় ভাই কইছে সালা দাঁত ভেঙে দেবো, ভোটটা আমি দিচ্ছি, তুই লোক থাক। ছোট করছে তুই বড় কে তুই পাকা পাই নাকি, হামো দাগ হামো কাম করে করছি। তো দু ভাই লাগলো, এমন করে লাগলো, মাথা ফাটাফাটি করে রক্ত করে শেষ, জুদা হয়ে গেল। কারা দায়ী? মুসলমানের ভোটটি ভাগ করেছে সবটি। যা আমরা যদি 60% হয়, তো 60%কে সবাই মিলে 6 জনে মিলে ভাগ করলেছে, আর যারা 40% ওরা একটাই দলে আছে, তো কারা ভারী হলো? ওরাই হলো।
আমাদের কি হলো? নিজেরাই ধ্বংস করেছি। যদি আমরা মুসলিম একতা হয়ে যেতাম তাহলে আমাদের উপরে কোনো দল, কোনো মত, কোনো পথ আমাদেরকে আক্রমণ করতে পারতো না। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরে। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরে। মোদের ভোটে জোরে বাবু বিধানসভা পান, মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। আর একটা কথা আপনাদেরকে বলে আমার আলোচনা এখানে শেষ করব, সেটা হচ্ছে এই সবচাইতে বর্তমান ক্যান্সার হচ্ছে, তার মধ্যে 1 নম্বর বড় ক্যান্সার আমাদের সমাজে, তার নাম হচ্ছে অশ্লীলতা। বুঝেননি আপনি অশ্লীলতা? আর অশ্লীলতা হওয়ার কারণ দিনী শিক্ষা না থাকার কারণে। পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা, এগুলো আমাদেরকে আজকে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আঁকড়ে ধরেছে। আর অশ্লীলতা বেড়েছে তার কারণ আমাদের দিনী শিক্ষা না থাকার কারণে। আপনি অশ্লীলতা বুঝেননি এখনো তর্জমা বাবজি? অশ্লীলতা কিভাবে হলো? এই যে মোবাইল নাই, আপনার বেটির হাতে মোবাইল নাই। আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পাস করলে মোবাইল দেয়, এদিকে নাই। এদিকে নাই। আমাদের মুর্শিদাবাদ ওদিকে মাধ্যমিক পাস হলো মানে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল লাও। কেন মোবাইল দিছ? বলছে ও অনলাইন ক্লাস করবে, এই জন্য মোবাইলটা দিলাম। আমি বলছি আল্লাহর কসম অনলাইন হবে না। মোবাইল যখন বেটির হাতে চলে গেছে তো অনলাইন ক্লাস হবে না, যদি হয়তো অনলাইন প্রেম হয়ে দাঁড়াবে। অনলাইন ক্লাস হবে মানে একটা মেয়ের কাছে কতক্ষণ মোবাইল থাকে? ও তো মোবাইল দিয়ে দিল মানে 24 ঘন্টা সার্ভিসিং লাগাচ্ছে। ও বিয়ে বাড়ি যাচ্ছে তাও মোবাইল ভরছে, মরা বাড়ি যাচ্ছে তাও মোবাইল নিয়ে যাচ্ছে। ও সব জায়গায় মোবাইল ব্যবহার করছে। তো অনলাইন ক্লাসটা হলো কখন? তার মানে বুঝেন অনলাইন প্রেম হলো। আপনার কটা মেয়েকে আপনি আটকাবেন? আজকে বলেন না মেয়েগুলো কেন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে? আপনি খোঁজ নিয়ে দেখেছেন? আমার গবেষণা বলছি আপনাকে। আর সোশ্যাল মিডিয়াতে যত আপনি আমার গজলগুলো পেয়েছেন, লিখেছি কিছু করে নকল করে, তো ওই গজলগুলো বাস্তবতা আছে বলেই আমি আপনাকে বলছি যে আজকে মেয়েরা অ্যাডাল্ট হচ্ছে। অ্যাডাল্ট হওয়ার পর ওর হাতে যখন মোবাইল আসছে, তো মোবাইল আসার পর বাপ মা কেয়ার করে না, প্রেমিকের সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে। আপনি এর বাস্তবতা কি নেবেন? আমি যত প্রোগ্রাম করি ফারাক্কা থেকে শুরু করে আপনার কি নাম মালদা, শামসি, বারসই, চলে গেল এইদিকে কুমেরপুর, যত স্টেশন আছে কিষানগঞ্জ যা আছে, যত স্টেশনে নামি আমি দেখতে পাই সব বরখা পরে পরে নামছে। আর সাথে সাথে একটা করে ছেলে নামছে, 2টা করে বেটি ছেলে, 1টা করে ছেলে। কে ওগুলা? তোর ওই বেটি ছেলেগুলো কার? আপনি ভাবছি, আমি গার্জেন ভাবছি বেটিকে কলেজে ভর্তি করেছি, হাই স্কুলে ভর্তি করেছি, মোবাইল তার হাতে বাঁধা আছে। ও আগেই ফোন কেটে নিয়েছে, হ্যালো শামসিতে নামবো 3:30টায়। ও ফোন করে দিল, চলে গেল ওখানে, 5টার দিকে বাড়ি ঢুকবে। আর ওখানে ও সম্পর্ক করে নিল, যা করলো করে নিল। করে দেওয়ার পর এবার ও বাড়ির দিকে চলছে। কে ওগুলা? বরখা পরে পড়ে যাচ্ছে। হায় হায় হায়, পেটে বাচ্চা হচ্ছে। এখন দেখাচ্ছে এবিসি নিউজ বলছে, ভারতের এবিসি নিউজ বলছে যে এই অশ্লীলতা হওয়ার কারণে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তার 2টা কারণ। একটা কারণ হচ্ছে যে আজকালকার মায়েরা সন্তান বেশি নিবে না, কোনো ক্রমে যদি হয়ে গেছে 2টা প্লাস, তো ওকে ইঞ্জেকশন দিয়ে আর বড়ি দিয়ে হোক আর অপারেশনের মাধ্যমে হোক ওকে শেষ করে দিচ্ছে। আর যারা বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে, কিছুদিন আগে জঙ্গিপুরে পড়লো ঝাঁপ দিয়ে একবারে তারাস করে। কেন মেয়েটা পড়লো মরলো? বলছে একটা ছেলে ওকে ভোগ করেছে, পেটে বাচ্চা এসেছে, জান রাখবে না, মেরে দিল। কিছুদিন আগে একটা মেয়ে মিডিয়ার সামনে বসে বসে কান্না করছে। কেন কাঁদছিস তুই? বলছে আমার ছেলে আমাকে ধোকা দিল। কয় বছর সম্পর্ক? বলছে 4 বছর। কি দিয়েছিস? বলছে আমি বাড়ি থেকে সব কিছু দিয়েছি, এখন আমার পেটে বাচ্চা, এখন দেখছি অন্যজনকে বিয়ে করে বসে আছে, এখন একে বিয়ে করবে না। কত অশ্লীলতা চলছে।
দিয়ে এখন বাধ্য হয়ে আজকাল মেয়েরা বাচ্চাগুলোকে মেরে ফেলছে বিয়ের হওয়ার আগেই। দুটা সঙ্গীত বলে আমি আজকের আলোচনা শেষ করছি। এখান থেকে বাস্তবতা শিখেন যে আজকে থেকে আপনি মেয়েদেরকে আগলে রাখার চেষ্টা করুন। আমি বলছি না আপনি কলেজে দেন, বলছি না আপনি স্কুলে দেন, তবে আপনার বাপের দায়িত্ব যেটুকু আছে এটা আপনাকে পালন করতে হবে। আজকে পেটে বাচ্চা হচ্ছে, বেঁচে বাচ্চা হয়ে সন্তানকে মারা হচ্ছে। অনেক সময় মিডিয়ায় কিছুদিন আগে দেখলাম কুকুরের মুখে বাচ্চা, মানুষের বাচ্চা কুকুরের মুখে করে রাস্তায় ঘুরছে। এটা দেখেননি কদিন আগে? হচ্ছে কি করবেন? 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন আজকে প্রেগনেন্ট হচ্ছে, এত শেষ করে দিলাম তো, বললাম তো আমি যে শেষ করে দিচ্ছি, এখন চাকরিটা শেষ করতে দে। আজকে মা বোন প্রেগনেন্ট হচ্ছে, পেটে বাচ্চা, প্রেমিকের পাল্লায় পড়ে তার ইজ্জতকে সে নষ্ট করছে। আর নষ্ট করতে গিয়ে সে আর তো আক্কা করছি না, পরে সে চিন্তিত মনে হচ্ছে এখন আমি কি করি। ওই জন্য অনেক মেয়ে জান দিচ্ছে, আর না হয় সে নিজেকে বাঁচার জন্যে তার বাচ্চাকে সে ইঞ্জেকশন দিয়ে মারছে, অথবা আবর্জনায় সে ফেলে আসছে। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন, চেঞ্জ। তবে যেটুকু আলোচনা হলো, এই আলোচনা প্রেক্ষাপটে আমরা যেটুকু পেলাম যে আজকে আমাদেরকে পরিবর্তন হতে হবে, দুনিয়াবি বাহ্যিক পরিবর্তন করলে হবে না, আগে নিজের নাফস আত্মাকে পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করুন। নিজেকে যখন পরিবর্তন করবেন তাহলে আপনার সংসার, আপনার সমাজ, আপনার দেশ পরিবর্তন হবে এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি আপনি পেতে চান সেই শাসন, যদি আপনি পেতে চান সে 800-900 বছরের রাজত্ব, তাহলে আপনাকে আবার দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি দিনের মধ্যে ফিরে আসেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তো চুটকির খেলা, 1 সেকেন্ডে সব কিছু উড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন না, তোরা যতক্ষণ পরিবর্তন না করবি, নিজের অবস্থানকে না বুঝবি, ততক্ষণ পর্যন্ত আমিও আল্লাহ কিছু করব না, আমি আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব। অতএব সকল দিনী ভাই ও বোনকে আমি বলবো, আগে নিজেকে
নিজেকে পরিবর্তন করুন, যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহর কাছে মার্জিত হন, ক্ষমা চান, সমাজকে পরিবর্তন করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আজকে আমার আলোচনা এখানে সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।